কি গো, কোথায় নামা বলবা তো? জিজ্ঞেস করলে সামনে ইশারা করে দেখে দিছো, কোথায় যাবা বলবা তো? ইউ ম্যান কি করে? ও মাঠপুর যাবা, আগে বলবা তো। চলো তোমার পৌঁছে দিয়ে আসছি। কি হলো দাঁড়িয়ে থাকলি যে? इधर उधर क्या देखता है? उधर सब आबाद है, आबाद। হে ম্যান দেনে না তুই আমার কাছে জ্বালাস না, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। তুই তাড়াতাড়ি চল না। কি করে? সাহেব, মাতপুর চলে আসিন, আপনি নামিন। নো বাংলা অনলি ইংলিশ। ইংরেজিতে যদি কথা বলতে পারতাম তাহলে কি টুকটুকি চালাতাম রে, চাকরি করতাম চাকরি। বলছি যে ইউ বসে নামিন, পয়সা দেই हम बढ़ जाएं। ইয়া ইস, এ তো বুঝতে পারছে না রে, সকালবেলা কার মুখ থেকে উঠেছিল। বলছি যে বাড়িতে বউ বাচ্চা থাকেগা, তুমি পয়সা দেগা, আমরা সবাই খায়েগা দেখ। ও ইয়া রাইট কি করে? রাইট, তোকে তোর ব্যাপার টাইট। দে পয়সা। এটা তুই মাতপুর জায়গা, আমি বাড়ি জায়গা। হোয়াট ইজ প্লেস শিট ম্যান। ওরে বাবা রে, কি পায়খানা চাপছে রে। ইয়া ম্যান রুকো এ আবার কোন দেশ থেকে আসলো রে? তাদের মতন চুপচাদা কি করে? সেই দাও ভাই, আমি কিচ্ছু করিনি। হিয়ার ভিলেজ। আমি পায়খানা থেকে এরকম গেলে হবে? তুমি ছেড়ে দাও ভাই, আমি পায়খানা থেকে এসে তোমার সাথে কথা বলবো। স্টপ, ইউ হ্যাভ এ ভিলেজ। আমাকে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, তাহলে পিছনে ঢুকে দেবে। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। হয়ে গেছে। नहीं बोलेगा गो হ্যাঁ খুব বেড়ে গেছে, এবার তো তোর শান্তি হয়েছে। ও শিট ম্যান ইউ বডি শালা কি লোক রে, নমিতা আগে দিয়ে চলে গেল। কি করে? Stop, no problem, okay. মধু, তোর কিছু হয়নি তো? তুই কথা কাছে কেন এসেছি? Don't worry, cool down. আবার কি রে, এ তো মানুষ না, জিন লাগছে। সত্যি জিন রে, মানুষের রূপ ধরে এই ছেলেটাকে বাঁচাইলো। জিন তো বাংলা কথা না ইংরেজি কথা বলছে যে। আমার মনে হয় বাংলা জিন সব কাজে কর্মে ব্যস্ত, তাই বিদেশি দিন এই ছেলেটাকে বাঁচাইলো। কি করে? বিদেশে জিন ভাই, আমার ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। No cheat, I'm from England. ও তার মানে তুমি ইংরেজ, শালা ভারত দখল করতে এসছো। তোকে আমি শেষ করছি, খুচরামের মতন আমিও বিশ্রাম হবো। কি করে? এ ক্ষুদিরামকে রে, ক্ষুদিরামকে চিনিস নি? পড়াশোনা তো করবি নি, তাহলে আবার কি বুঝবি? এই শালা ইংরেজদের লাগি ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, এরা সবাই দেশের জন্য প্রাণ দিছে। এদের জন্যই আমরা আজ স্বাধীন ভারতবর্ষে বাস করছি। তাই নাকি ভাই? ধরে শালাকে এক্ষুনি মেরে ফেলবো। तुम्हारा प्रॉब्लम क्या है मैन? এই ওকে কেউ মেরো না, ও খুব ভালো লোক, ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে। তোমার ছেলে একটা জীবন বাঁচছে, আর ওই লোকটা আমার মুখটা হারিয়ে কাছে চাইছে। কি করে? আমি ওকে ছাড়বো না। তোমরা ওকে মারো, আমার কোনো সমস্যা নেই। তার আগে ও কি বলতে চাই সেটা তো একবার শোনো। ওই ইংরেজি কি কেটে বেড়ে করে বলছে, ওর ভাষা আমরা কি করে বুঝবো? আমরা বুঝতে না পারলে কি হবে? মোড়লের বোন তো অনেক শিক্ষিত, ওর কাছে নিয়ে গেলে হয় না? এটা তুমি ঠিক বলেছো। এই একে নিয়ে চল। Any problem? While go. এবার আর গোবর করিস নি, এবার আর পায়খানা করছি নি, এবার তোমার পায়খানা করবো। কি ব্যাপার, তোমরা এই লোকটা কোথা থেকে ধরে আসলা? লোকটাকে তো বিদেশি মনে হচ্ছে। বল সাহেব, এই লোকটি ইংরাজি।
ইংরেজি মানে? আরে মরুল সাহেব, ও ভুলতে ভুল করছে। ও ইংরেজি হবে কেন? ইংরেজ। ইংরেজ তো আমাদের বাড়িতে নিয়ে এসো কেন? এর ভাষা তো আমরা কেউ বুঝতে পারছি নি। আপনার বোন তো ইংরেজি জানে, তাই আপনাদের বাড়িতে নিয়ে আসনু। ও ঠিক আছে। শ্রাবণী, একটু বাইরে আয় তো। কি হয়েছে ভাই? আর ভাষা কেউ বুঝতে পারছে না। তুই দুটো কথা বলি দেখ তো। ইওর নেম? মাই নেম ইজ অংচং। এই বুড়ি, তুই কি জিজ্ঞেস করলি রে? আরে কি বললো? আমি ওর নাম জিজ্ঞেস করনু, আর ওর নাম হংচং বললো। ও বাইরে কার নাম হংসং সঙ্গে হয়। এই বুড়ি, আর বাড়ি কোথায় জিজ্ঞেস করছিনি? ইউ কাম ফ্রম? ফার্স্ট আই এম হাংরি। ওকে, এই তোমরা সবাই এখন বাড়ি যাও। ওর খিদে লেগেছে, ও এখন খাবে। তোমরা সবাই বিকালে এসো। এই, এখন সবাই বাড়ি চল, বিকালে আবার আসবো। আই এম ফাইন। এটার মানে হচ্ছে আমি খুব ভালো আছি। আমি ভালো আছি। আই লাভ ইউ। এ পাগলা, এটা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি এই কথাটা শিখেছো বলে বারবার এই কথাটাই বলতে হবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটা আমার সামনে বলছো ঠিক আছে, কিন্তু ভাইয়ের সামনে বলো না, তাহলে তোমার ঠেকে মেরে দেবে। ফাদার মাদার মাদার, আমি সবার সামনে এই কথাই বলবো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে বিয়ে করতে চাই। চলো এখান থেকে, নাহলে লোকে দেখলে আমার খারাপ ভাববে। থাক, লোকেদের ভয় করিস নি। তোর ভাই বাদে সবাই জেনে গেছে। তোর ভাই যেতে যাইতে পারবে না, তোদের দুজনকে বাড়ি থেকে বার করে দেবে। ভাবি, এনি প্রবলেম? এই যে তোমরা প্রেম করছো না, এটা সব থেকে বড় প্রবলেম। ভাবি, নো প্রবলেম। আমি শ্রাবণীকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। দেখো, পালিয়ে যাবো বললে তো হবে না। এই গ্রামে আমাদের একটা সম্মান আছে। দরকার হলে আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ভাবি, আমার ভাই সম্মানটা নষ্ট হতে চাইনি। আমি বিয়ে করলে ভাইকে বলি কই করবো। আরে আমি বললাম এই ঝামেলা কিছু হবে না। কাল সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব নিচে চলো। আমি জানতু তুই ভালো ছিলি না। তুই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, তুই আমাদের বাড়িতে শুরু করছিস। ব্রাদার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। এই তাড়াতাড়ি গ্রামের লোককে খবর দে। ঠিক আছে, আমি ডাকছি। শালা তুই চোর, বিদেশ থেকে জাল চোর চুরি করতে এসছি। শালা চুরি না হয়তো করেছে, শালা হাড়ি বাসন যা দিলি যাবে কি করি? শালাকে এমন শিক্ষা দেবো না, সারা জীবন তার মতন চুরি করে বেড়ে যাবে। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে, আমি তোমাকে খুব ভালো ভাবতাম। শেষমেশ তুমি চুরি করলে। ছি, চোর বেঈমান, আমি তোমাকে কোথায় স্বপ্ন দেখেছিলাম আমার জীবন সঙ্গে মানবো বলে, আর তুমি আমার বাড়িতে চুরি করেছো। কেন চুরি করেছো বলো বলো। শ্রাবণী, আমি চোর না। এই চুরি করার পিছনে অনেক কারণ আছে। এই সম্রাট, এই ছেলে ইংরেজ ছিল আর এখন বাংলাতে কথা বলছে যে। আমি ইংরেজ না, তোমাদের এই পাশের গ্রামে বাড়ি। আমি যে কেন ইংরেজ সেজেছি সেটাই তোমাদের কাছে বলবো। ডাক্তার বাবু, আপনি কিছু একটা করেন, আমার মা ছটফট করছে। আপনাকে তো আগেই বলেছি এই নার্সিং হোমে ভর্তি হতে হলে 1 লাখ টাকা অগ্রিম জমা লাগবে, আর বেড চার্জ তো আছে। আপনি আমার মাকে ভর্তি করলেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। এটা আমাদের নিয়মের বাইরে, আপনি সরকারি হসপিটালে নিয়ে যান। বাবু, তুই আমার লিগে ছোট হসনি মতো। এই যুগে টাকা ছাড়া কিচ্ছু হয় না। তুই আমাকে বাড়ি নিয়ে চল, আমি ভালো হয়ে যাবো। না মা, ডাক্তারে বলেছে তোমার চিকিৎসা না করলে তুমি ভালো হবে না। তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকেলি ডাকবো। ডাক্তার বাবু, আমি আপনার পা ধরে বলছি, আপনি কিছু একটা করেন। ঠিক আছে, আপনার মাকে ভর্তি করে নিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করতে হবে।
আর টাকা যদি জমা না করতে পারেন আপনার মার অপারেশন হবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি যেভাবে ওকে 100 টাকা টাকা ম্যানেজ করে লাইবো। ঠিক আছে সিস্টার, এই পেশেন্টটাকে ভর্তি করে নাও। ঠিক আছে স্যার। তারপর থেকে আমি সবার কাছে টাকা দিয়েছি, কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করেনি। সবাই আমাকে দূর দূরকে টাই দিছে। তাই আমি ছদ্মবেশে আপনাদের বাড়ি চুরি করতে এসেছি। তাই আপনাদের কাছে আমি বলছি, আপনারা যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেবো, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার মাকে বাঁচান, কারণ আমার মা ছাড়া আমার আর কেউ না। তুমি কাঁদো না ভাই, তোমার মাকে সুস্থ করালে যত টাকা লাগবে আমরা সবাই মিলে দেবো। আপনাদের কাছে কি বলে ধন্যবাদ দেবো, আমি ভাষা কিছু বাঁচিনি। ধন্যবাদ পরে দেও ভাই, চলো আগে হসপিটালে।